স্বামী দিব্যানন্দ মহারাজ গোটা ভারত না গোটা বিশ্বকে এবং সনাতন ধর্ম প্রচারে অন্যতম দায়িত্ব পালন করছেন, এখনো পালন করছেন। ট্রিনিডাড টোব্যাগো থেকে শুরু করে ক্যারিবিয়ান কান্ট্রিজে ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে উনি যেভাবে প্রচার করছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমাদের ইতিহাসটাকে আবার পুনর্লিখনের প্রয়োজন আছে স্বামীজি। একটু আগে শুনছিলাম, আমি সর্বপ্রথম জাতীয়তাবাদী চ্যানেল রিপাবলিককে আমি শত ধন্যবাদ প্রদান করছি। মানুষের মাঝে যেভাবে আপনারা যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিচ্ছেন, শত ধন্যবাদ আপনাদের। রামচন্দ্র ছিলেন, রামচন্দ্র আছেন এবং রামচন্দ্র থাকবেন। একটু আগে শুনছিলাম প্যানেলিস্ট বলছিলেন যারা রাম মন্দির ভেঙেছেন, ডিমলিশনের সঙ্গে জড়িত, তাদের শাস্তি হলো না কেন? আমি প্রশ্ন করতে চাই, যারা রামচন্দ্রের মন্দির ভেঙেছিলেন, আমাদের কাশী বিশ্বনাথ মন্দির ভেঙেছিলেন, কৃষ্ণ জন্মস্থলে যে মন্দির ভেঙেছিলেন, আমাদের শত শত মন্দিরকে গুড়িয়ে দিয়েছিলেন সেই মুঘল আমলে, তাদের সম্পর্কে একটা কথা বলেন না। আমরা কিভাবে বেঁচে আছি? আজ যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছে সর্বত্র দিকে, এই কণ্ঠকে রোধ করা চলবে না। ভারতবর্ষের দিকে দিকে, বিশ্বের দিকে দিকে দাবানালের মতো ছড়িয়ে পড়েছে। ওই ক্যারিবিয়ান কান্ট্রি ত্রিনিদাদ এবং টোব্যাগো, সেখানে আমি সেদিন বলেছিলাম, প্রতিটা মানুষ তারা হনুমান চল্লিশা, রামায়ণ পাড়ায় পাড়ায় প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে। গায়নাতে, সুরিনামে, সেখানে ভারত সেবাশ্রম সংঘের অবদান রয়েছে। এমনিতরভাবে ভারত সেবাশ্রম সংঘ আগামী 24 তারিখ থেকে প্রচুর ভলেন্টিয়ার্স এবং প্রচুর স্বামীজি গিয়ে ওই অযোধ্যাতে আমাদের একটা বাড়ি নেওয়া হয়েছে, 40টা রুম সহ ক্রয় করা হয়েছে এবং 10 একর জমি নেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিদিন মহারাজ, এবং সেখানে আমি কভারও করব, এবং একদিন আমি যদি সুযোগ থাকে একদিন ক্যারিবিয়ান কান্ট্রিজেও গিয়ে এই হরিনাম সংকীর্তন এবং হনুমান চালিসা পড়া হয়, সেটাও আমি দেখাবো। এটা আমি শপথ করলাম আপনার কাছে। কিন্তু আমি একেবারে শেষে একবার যে কথাটা বারবার আমি বলছি, প্রতিদিন জবাব চাই বাংলা শেষ করার আগে যেটা করছি, তা হলো ভারতের বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা ভারতের উৎসব, এটা বিশ্বের উৎসব। এতে হিন্দু মুসলিম নেই, এখানে জাতপাত ধর্ম বর্ণ কিছু নেই। ভারত থেকে, বাংলা থেকে এবং গোটা বিশ্ব থেকে কারা কারা আসছেন, এবং আমিও তার অংশীদার। একবার দেখে নি রাম মন্দির চত্বরে, রাম মন্দিরে সেই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে একবার দেখে নি চিত্রটা। যারা বলে যে রাম শুধু উত্তরপ্রদেশের, আমার পাশে একজন আছেন জম্মু থেকে, একজন মহারাষ্ট্র থেকে, কিছুক্ষণ আগে বিহার থেকে। এই মুহূর্তে আমি বলবো এখানে একবার यहाँ पे आने के लिए একবার আমি চিত্রটা দেখানোর চেষ্টা করব। উনি এসছেন ঝাড়খণ্ড থেকে, উনি মহারাষ্ট্র থেকে, উনি জম্মু থেকে, আমি এসছি পশ্চিমবঙ্গ থেকে, রাজস্থান থেকে এসছি, চিত্তরগড়। অযোধ্যাতে দেখো এই মুহূর্তে রাজস্থান, অযোধ্যা, পশ্চিমবঙ্গ, জম্মু, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। আমি তোমাকে গোটা ভারতবর্ষের অর্ধেকটা বোধহয় দেখিয়ে দিলাম শুধু এইটুকু স্কোয়ার মিটার। এটাই ভারতবর্ষ, এটাই ভারতের পালস এখন, এটাই ভারতের উৎসব। এটা বোধহয় কেউ কিছু মানুষ বুঝতে পারছেন না।